আজ এই কাঁকড়াগুলিকে এনে এত বড় যে বিপদে পড়বো তা কখনো ভাবতেই পারিনি। সকাল সকাল এসে প্রথমেই কিছুটা বাটা মাছ ঢেলে নিলাম এবং তারপরেই কিছুটা একদম ফ্রেশ বড় বড় সাইজের পাবদা মাছ ঢেলে নিলাম। তারপরে আজকের একটু বেশি বড় বড় চিংড়ি এনেছিলাম, সেগুলোও ঢেলে নিলাম। আর আগেই রুই মাছটা ঢেলে নিয়েছিলাম। তারপরে গ্রেডটি পেতে আজকে স্পেশাল জিনিস মানে একটু সমুদ্রের কাঁকড়া নিয়ে এসেছিলাম, যেগুলো আজকে খুবই ফ্রেশ এবং জ্যান্ত ছিল। আজ প্রথমেই এসে এই বটিটা একটু ঘষে নিলাম। তারপরেই একজন কাস্টমার এসে বললেন কিছুটা পাবদা মাছ ওনার লাগবে, কিন্তু বেছে বেছে বড় বড় দিতে হবে। আমি বেছে বেছে বড় বড় সাইজের পাবদা মাছ ওনাকে বেছে জব করে দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ বন্ধুরা, সুন্দর সুন্দর পাবদা মাছ কেটে কেটে ওনাকে দিয়ে দিলাম। আজ এই কাঁকড়াগুলিকে এনে পড়লাম মহা বিপদে। সমস্ত কাঁকড়া ক্রেট থেকে উঠে উঠে পালিয়ে যাচ্ছিল। একজন কাস্টমার এসে বললেন কিছুটা কাঁকড়া লাগবে। আমি তাকে কিছুটা কাঁকড়া ঝপ করে মেপে কাটতে শুরু করলাম। ওনাকে ঝপ করে মেপে আমি কাঁকড়াগুলি দিয়ে দিলাম। তারপরে একজন কাস্টমার এসে বললেন যে তোর দোকানের রুই মাছ নাকি সব থেকে বেশি নাম করা, তাই কিছুটা রুই মাছ আমাকে দিয়ে দে। আমি একটি গোটা রুই মাছ ওজন করে ঝটপট করে কেটে ওনাকে দিয়ে দিলাম। তারপর একটি কাস্টমার এসে কিছুটা বাটা মাছ নিজের হাতেই বেছে নিলেন, নিয়ে বললেন ঝটপট কেটে দে। আমি কিছুটা বাটা মাছ ঝটপট করে কেটে ওনাকে দিয়ে দিলাম। তারপর একটি কাস্টমার কিছুটা পাবদা মাছ দেওয়ার পরেই আজকে আমার দোকানদারি শেষ হয়ে গেল বন্ধুরা। দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে।